আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আল মামুন। আপনাদের সাথে আজকে ইন্টারেস্টিং একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এটা একটা পেশেন্ট নিয়ে, একটা 25 বছরের ইয়াং ফিমেল পেশেন্ট। তো এই 25 বছরের তরুণী আমাদের কাছে আসে কয়েকটা বিষয় নিয়ে। সে হঠাৎ করে কথা বলতে পারছে না, তার 2 হাত কাঁপছে এবং সে তার নাম মনে করতে পারছে না। এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে। তো ইনিশিয়ালি তার এই ফিচারগুলোর জন্য আমরা চিন্তা করি তার স্ট্রোক হলো কিনা, কিন্তু আবার তার বয়সের সাথে ব্যাপারটা মিলছিল না। তারপরেও আমরা তার সিটি স্ক্যান এমআরআই করাই, সেখানে এই দুইটা পরীক্ষার রেজাল্টই নর্মাল আসে। যখন সিটি স্ক্যান এবং এমআরআই নর্মাল আসে তখন আমাদের চিন্তাভাবনায় স্বাভাবিকভাবে পরিবর্তন হয় যে আর কি কারণে এরকম হতে পারে। তো আমরা বইপত্রে শিখেছি বা আমরা জানি কোনো মানুষের শরীরে যদি হেভি মেটালস, আমরা যদি রসায়নের ভাষায় বলি যাদের অ্যাটমিক নাম্বার বেশি, যেমন আয়রন, কপার, মার্কিউরি, এইরকম কোনো পদার্থ দিয়ে যদি কারো বিষক্রিয়া হয় তাহলে তার এইরকম ফিচার ডেভেলপ করতে পারে। তো একই সাথে আমরা সিটি স্ক্যান এমআরআই করার সাথে সাথে আমরা কিছু ব্লাড পরীক্ষা করেছিলাম। সেখানে দেখা যাচ্ছে তার কিডনির পয়েন্ট মানে সিরাম ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেছে এবং প্রস্রাবের সাথে তার প্রোটিন যাচ্ছে, আমরা যেটাকে প্রোটিন ইউরিয়া বলি। তো এই ঘটনাগুলো যখন আমাদের চোখের সামনে আসে তখন এই বিষয়টা আরও স্পষ্ট হতে থাকে। তখন আমরা পেশেন্টের লোক এবং পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে এরকম কোনো কিছু তার হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো এক পর্যায়ে সে আমাদের একটা কথা বলে যে সে রিসেন্টলি কিছুদিন ধরে, গত 6 মাস ধরে সে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করছিল। তখনই আমাদের ডায়াগনোসিস মোটামুটি আমরা ভাবি যে ডায়াগনোসিস এবার সম্ভব। পেশেন্টের তখন আমরা এই হেভি মেটালসগুলো শরীরে চেক করার জন্য আমরা কিছু পরীক্ষা করাই, যেখানে পেশেন্টের ব্লাড মার্কিউরি লেভেল অনেক বেশি আসে। তো মার্কিউরি একটা হেভি মেটালস, যেটা অ্যাটমিক নাম্বার বেশি এবং শরীরে বিষক্রিয়া করার জন্য এটা যথেষ্ট। তো সে এটা কীভাবে পেল? এটা হলো সে যে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করছিল তার মধ্যে এই মার্কিউরি থাকে। তো মার্কিউরিটা সাধারণত এই ত্বকে যে একটা মেলানিন নামে একটা পদার্থ থাকে, যেটার সিনথেসিস কমাই দিয়ে আর্টিফিশিয়ালি সে রংটাকে ফর্সা করে আসলে। কিন্তু একই সাথে সে অন্যদিকে ক্ষতি করতে থাকে, কারণ এই মার্কিউরিটা বডিতে অ্যাবজর্পশন হয়ে যায়, যেটা মেইনলি ব্রেইন এবং কিডনিকে ক্ষতি করে। তো এই ঘটনার জন্য সে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে, যার কারণে এই মার্কিউরিটা বডিতে অ্যাবজর্পশন হয় এবং তার কিডনি এবং ব্রেনকে ক্ষতি করে। সে স্ট্রোক লাইক ফিচার নিয়ে আমাদের কাছে আসে। পরবর্তীতে অবশ্য তার সঠিক চিকিৎসা দেওয়ার ফলে, তার হাইড্রেশন মেনটেন এবং অন্যান্য ব্যাপারগুলো দেখার পরে পেশেন্ট আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকে। তো আজকে এই ঘটনাটা শেয়ার করার উদ্দেশ্য হলো আসলে আশেপাশে অনেকেই আপনারা রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করেন, যেটা আপনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তো এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে আপনারা সতর্ক হন। বেসিক্যালি সৃষ্টিকর্তা প্রদত্ত সমস্ত কালার কিন্তু সুন্দর, সেটা ফর্সা হোক, সেটা কালো হোক বা বাদামি হোক। মানুষের অন্তরটা যদি সাদা হয় তাহলেই সে আসলে ফর্সা। বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিচার করার কিছু নেই। ওভারঅল আপনারা নিজের শরীরের প্রতি যত্ন নেবেন এবং যে প্রোডাক্ট সম্পর্কে তেমন কিছু জানেন না, মানুষের কথায় সেরকম কোনো প্রোডাক্ট ব্যবহার করা আপনার উচিত নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।